যত ভোট পাবো তত গাছ লাগাবো। লোকসভা নির্বাচনের প্রাক্কালে অঙ্গীকার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের। বৃহস্পতিবার মেদিনীপুর জেলা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এমনটাই ঘোষণা বা অঙ্গীকার করলেন অভিনেতা দেব। প্রসঙ্গত উষ্ণায়নের জেরে বাড়ছে গরমের উত্তাপ, ক্রমশই বাড়ছে তাপমাত্রা। একদিকে সর্বত্রই চলছে যেমন গাছ নিধন, তেমনই গড়ে উঠছে বিরাটাকার বহুতল, ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, বাড়ছে উষ্ণতা। গরমের জেরে নাজেহাল অবস্থা সাধারণের। তাই এবার লোকসভা ভোটের প্রাক্কালেই এমন অভিনব ঘোষণা করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব। তিনি বলেন, যদি তিনি 9 লক্ষ ভোট পান তাহলে ঘাটাল লোকসভা এলাকায় 9 লক্ষ গাছ রোপণ করবেন। তার মধ্যে যদি 3-4 লক্ষ গাছ বাঁচে তাহলে তা মানুষের তথা সমাজের উপকারে লাগবে। তিনি এও বলেন, একজন জনপ্রতিনিধি সরকারি উন্নয়নের পাশাপাশি সামাজিক দিকটাও লক্ষ্য রাখা উচিত, তাই তার এই সিদ্ধান্ত। উল্লেখ্য, এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দেব ঘাটালে অবস্থিত একটি রক্তদান শিবিরে রক্তদান করে আসেন। তিনি বলেন, অনেকেই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মন্দিরে বা মসজিদে প্রার্থনা করেন, কিন্তু সামাজিক কাজ করার মধ্য দিয়ে তিনি এদিন নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবাই করে নমিনেশন দেওয়ার আগে মন্দিরে পুজো করে এবং যেভাবে নমিনেশন দিতে যায়, আমার মনে হয় কি যেটা আমি সবসময় বলি, জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত, মানব ধর্ম। আমার কাছে 2 দিন আগে ফোন এসেছিলো, ঘাটালে ব্লাড ব্যাঙ্কে ব্লাড নেই, কারণ এই গরমে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে না। আমার মনে হলো মন্দিরে না গিয়ে, যেহেতু আমার টিম বলেছিল মন্দিরে যাওয়ার জন্য, হলো মন্দিরে না গিয়ে অন্তত আজকের দিনে যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে, এই কথাটাও মানুষের কাছে পৌঁছবে। এই গরমে ব্লাড ব্যাঙ্কের অবস্থা সত্যি খুব খারাপ, কারণ ব্লাড ক্যাম্পগুলো হচ্ছে না। ব্লাড দিলাম এবং থ্যালাসেমিয়া পেশেন্টগুলো যারা ব্লাড পাচ্ছে না, তাদের বেঁচে থাকার যে সুযোগটা, সেটা আমার মনে হয় সেটা আমাদের সবারই দায়িত্ব সেটা। এবং আজকে আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে গরম পড়ছে, যে 70-80 বছরে এত গরম কোনোদিনও এপ্রিল মাসে পড়েনি, সেই জন্য আমার মনে হয় কি এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি কি আমরা আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রে আমার প্রতি যতগুলো ভোট পড়বে আমরা ততগুলো গাছ লাগাবো। যদি 9 লাখ ভোট পড়ে তাহলে 9 লাখ গাছ লাগাবো, 10 লাখ পড়লে 10 লাখ, 5 লাখ পড়লে 5 লাখ গাছ লাগাবো। কারণ এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে লড়াই করার জন্য একমাত্র উপায় হচ্ছে কি আমাদেরকে আরও গাছ লাগাতে হবে। তো সেই সিদ্ধান্ত আজকে আমরা নিলাম কি জনপ্রতিনিধি শুধু কাজ এটা নয় কি ভোট নিয়ে পালিয়ে যাওয়া বা ভোট নিয়ে শুধু এই যে উন্নয়নের কাজ। আমার মনে হয় সেটা আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং নিয়েও আমাদেরকে ভাবতে হবে। এই যে গরম বাড়ছে, আমার মনে হয় কি এই গ্লোবাল ওয়ার্মিং লড়াইয়ে এই ভারতবর্ষে সেইখানে ঘাটাল লোকসভা কেন্দ্র সবচেয়ে এগিয়ে থাকবে। ইলেকশন আগে আমি এটা বলে গেলাম।